আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ প্রধান এএফএম শাহিনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও বুধবার নির্দেশ না মেনে অফিস করেছেন শাহিনুল ইসলাম। এ নিয়ে ডেপুটি গভর্নর জাকির হোসেন জানান, বাধ্যতামূলক ছুটি বহাল রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহিনুল ইসলামের কয়েকটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে সমালোচনার পরপরই কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের একাংশ গভর্নরের কাছে স্মারকলিপি দেন। এতে শাহিনুল রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন বলে দাবি করা হয়। তবে সোমবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে তাকে আর দেখা যায়নি। ছড়িয়ে পড়া ভিডিওগুলোকে শাহিনুল ইসলাম ভুয়া দাবি করলেও প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংক এই ভিডিও সঠিক বলে জানতে পেরেছে। এদিকে এ বিষয়ে ডেপুটি গভর্নর ও দুজন নির্বাহী পরিচালকের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে বুধবার শাহিনুল ইসলামের অফিস করা নিয়ে উত্তেজনা তৈরি হয়। এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর জানান, শাহিনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। তদন্ত শেষ হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সেটাও বলা হয়েছে ওনাকে, স্যারের নির্দেশকে ওনাকে কমপ্লাই করতে হবে। মূল কথা হচ্ছে ওনার রিপ্লাই কি ছিল? হ্যাঁ, ওনার রিপ্লাই কি ছিল? স্যার হাই কমান্ড আসলে ওটা উনি কমপ্লাই করুন। আওয়ামী লীগ সরকার পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে গত বছরের আগস্টে পদত্যাগে বাধ্য হন বিএফআইইউর তৎকালীন প্রধান মাসুদ বিশ্বাস। এরপর চলতি বছরের জানুয়ারিতে নিয়োগ পান শাহিনুল ইসলাম। গভর্নরের নেতৃত্বে গঠিত সার্চ কমিটি যে ৩ জনের নাম সুপারিশ করেছিল সেই তালিকায় শাহিনুলের নাম ছিল না। তারপরও এই পদে নিয়োগ পান তিনি। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।